কাজে যেটা পড়ছি সেটা হচ্ছে সেন্টার মাস। তো প্রথম কথা যেটা জানতে হবে যে আমরা কেন সেন্টার মাস পড়ছি। কারণ যদি আমরা সেন্টার অফ মাস সম্বন্ধে জানি তাহলে আমি একটা বডির মধ্যে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে লিনিয়ার মোশন আর ট্রান্সলেটরি মোশন আমরা ক্রিয়েট করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি ছবি ধরে একটু জিনিসটা বুঝতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম একটা সার্কেল নিচ্ছি, মনে করছি সার্কেলটা এইখানটা হচ্ছে সেন্টার অফ মাস। তাহলে আমি যদি এখন বডিটার যদি এইরকম জায়গায় ফোর্স অ্যাপ্লাই করি বা এরকম যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বডিটার মধ্যে একটা রোটেশনাল মোশন ক্রিয়েট হবে অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলেশন মোশনও ক্রিয়েট হবে, বাট পিওর ট্রান্সলেশন মোশন ক্রিয়েট হবে না। বাট আমি যদি একটা অবজেক্ট ধরি তা যদি সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করা হয় ঠিক সেন্টার মাস বরাবর, তাহলে পিওর ট্রান্সলেশন মোশন ক্রিয়েট হবে। ওকে, যদিও ইন জেনারেল রিয়েল লাইফে আমাদের পিওর ট্রান্সলেশন মোশন মানে সার্কুলার বডি ক্ষেত্রে রোটেশনাল মোশন প্লাস ট্রান্সলেশন মোশন দুটো একসাথেই হয়, তাও অ্যাকর্ডিং টু থিওরি যদি আমি কোনো বডির মধ্যে সেন্টার অফ মাস বরাবর বা অ্যাকর্ডিং টু লাইন অফ সেন্টার অফ মাস ফোর্স অ্যাপ্লাই করি তাহলে পিওর ট্রান্সলেশন মোশন পসিবল। সেকেন্ড পয়েন্ট, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেন্টার অফ মাস অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি আর ডিফারেন্ট পয়েন্ট, দে আর নট সেম পয়েন্ট। Though in some cases the center of mass and center of gravity may be same, but according to theoretical approach the center of mass and center of gravity may be different. Center of mass point and center of gravity are different point. এবার আমরা ক্যালকুলেশন দেখব যে ফর টু মাস পার্টিকেল সিস্টেম আমরা সেন্টার অফ মাসটা বার করতে হবে। সেন্টার অফ মাস ফর টু পার্টিকেল সিস্টেম, center of mass for two particle. তো আমরা ফার্স্টে এরকম একটা অ্যাক্সিস হচ্ছি, এটাকে ধরছি ওয়াই অ্যাক্সিস, এটাকে ধরছি এক্স অ্যাক্সিস। এখানে একটা মাস হচ্ছে m1, এখানে একটা মাস হচ্ছে m2। তো এর পজিশন হচ্ছে r2, এর পজিশন হচ্ছে r1। তাহলে আমি যদি লাইনটা জয়েনিং করি ধরলাম লেট দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ সিএম, সো আমি এটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো দ্যাট ইজ দ্য পজিশন অফ RCM। ঠিক আছে, তাহলে দ্য পজিশন অফ টু মাস পার্টিকেল সিস্টেম অ্যাবাউট দ্য অরিজিন, অতএব দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস অ্যাবাউট দ্য অরিজিন ও ইজ কত হবে m1 r1 plus m2 r2 is equal to m1 plus m2 into r। তাহলে r ইকুয়াল টু আসবে আমার m1 r1 প্লাস m2 r2 বাই m1 প্লাস m2। যদি এটা আমরা ভেক্টর সিম্বল দিয়ে লিখি তাহলে এটা আসবে RCM ভেক্টর, অবভিয়াসলি r1 আর r2 মাথায় ভেক্টর বসবে,
ঠিক আছে, এইটা হচ্ছে আমার পজিশন ভেক্টর, এই পজিশন ভেক্টর ফর সেন্টার অফ মাস অ্যাবাউট দেয়ার অরিজিন। গট ইট? এবার এই যে ফর্মুলাটা পেলাম তার আন্ডারে দুটোকে আমরা সিম্পলি এটা কেস করতে পারি। কী ফর্মুলাটা পেলাম? RCM ইকুয়াল টু M1R1 প্লাস M2R2 বাই M1 প্লাস M2। এবার সাপোজ the M1 is equal to M2 is equal to M, then RCM will be R1 plus R2 by 2। তাহলে যদি দুটো সেম মাস পার্টিকেল নিই তাহলে তাদের যে জয়েনিং লাইন হবে তাদের মিডিল পয়েন্টে আমার সেন্টার অফ মাসটা জেনারেলি লাই করে থাকে। এবার মনে কর আমাকে এখানে ধর কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস বার করলেও আমরা একই ফর্মুলা ইউজ করব। যখন এক্স কোঅর্ডিনেট বার করবো তখন এক্স কনসিডার করবো, যখন ওয়াই কোঅর্ডিনেট বার করবো তখন ওয়াই কনসিডার করবো। তার মানে কী বলছি? ফর এক্স কোঅর্ডিনেট ফর্মুলাটা কী হবে? RCM x M1 x1 প্লাস M2 x2 বাই M1 প্লাস M2। আর y এর জন্য কী হবে? RCM y M2 y2 M2 y2 বাই M1 y1 বাই M1 প্লাস M2। যদি আমার তিনটে হয়, যদি আমি জেডকে কনসিডার করি তাহলে জেড দিয়েও সেম ফর্মুলা হবে, জাস্ট M1 Z1 M2 Z2 বাই M1 প্লাস M2। আমি দুটো মাস পার্টিকেল নিচ্ছি হলে এখানে M1 M2 আসছে, যদি তিনটে নিই তাহলে M3, 4 নিলে M4, এরকমভাবে বাড়তে থাকবে। তাহলে এখান থেকে একটা অঙ্ক করে নেওয়া যাক। এখান থেকে প্রচুর অঙ্ক আসেও, তো সবচেয়ে সিম্পলেস্ট একটা অঙ্ক করে নিই, যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। বলছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, সে মাস M1, এটা হচ্ছে মাস M2, এটা হচ্ছে মাস M3। ঠিক আছে, যেখানে M1 হচ্ছে আমার 1 কেজি, M2 হচ্ছে 2 কেজি, M3 হচ্ছে আমার 3 কেজি। ঠিক আছে, এবার বলে যে ফাইন্ড দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম। এবার এইখানে ফাইন্ড দ্য সেন্টার অফ মাস, ফাইন্ড দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস। এবার এইখানে অঙ্কটা দুরকম হবে। এক, আমাকে অলরেডি অ্যাক্সিসটা এঁকে দেওয়া থাকে অঙ্কে, যে আমি কোন অ্যাক্সিসটাকে চুজ করছি বা কোন অ্যাক্সিস বা কোন অরিজিনের রেসপেক্টে করছি। আবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমার অ্যাক্সিসটা দেওয়া থাকে না। তা যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমার অ্যাক্সিসটা দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমি অ্যাক্সিসটা চুজ করব কী করে? কারণ অ্যাক্সিস চুজ করার উপরেই কিন্তু সেন্টার অফ মাসের পজিশন, ভ্যালু সব কিছু ডিপেন্ড করছে। তো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে একটাই, যে আমি এমনভাবে অ্যাক্সিসটা চুজ করব যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ মাস পার্টিকেল বা মাস ডিস্ট্রিবিউশনটা যেন আমার অ্যাক্সিসের উপরেই লাই করে। তাহলে আমি কীভাবে চুজ করব? এই পয়েন্টটা ট্রিকের মতো মনে রাখবি। উই চুজ those axes on which maximum number of mass particle present। ঠিক আছে, মানে ব্যাপারটা কি বলতে চাইছি তোর একটু বোঝ। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি ধর এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, আমি একটা অ্যাক্সিস নিলাম এইরকমভাবে, তাহলে আমার এখানে দেখ এইখানে দুটো মাস পার্টিকেল ঢুকে যাচ্ছে, শুধু একটা মাস পার্টিকেল বাইরে থাকছে। আবার যদি কেউ একই জিনিসটাকে এখন এরকমভাবে অ্যাক্সিস চুজ করলো, যে তাহলে দেখ আমার একটা মাত্র মাস অরিজিনে থাকছে আর কোনো মাসই কিন্তু অ্যাক্সিসের উপর থাকছে না।
তাহলে আমরা জেনারেলি এই সিস্টেমটাকে প্রেফার করব না, রেদার আমরা এই সিস্টেমটাকে প্রেফার করব। যদিও দুটো কন্ডিশানেই কিন্তু আমার সেন্টার অফ মাস বেরোবে, বাট আমরা প্রেফার করব এই পয়েন্টটাকে, কারণ এটা ইজিয়েস্ট, বিকজ আমার কোঅর্ডিনেটটা বের করতে সুবিধা হবে। ওকে, তো ফার্স্টে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা লেন্থ আমার এখানে অঙ্কে বলে দেওয়া ছিল যে প্রত্যেকটা আর্ম লেন্থ হচ্ছে এ অথবা এল, যে যেটা ধরবি। তাহলে যদি প্রত্যেকটা লেন্থ এ হয়, তাহলে আমার এখানে কোঅর্ডিনেট সিস্টেম কত হবে? এটা 0 0, এটা হবে A0। এর কোঅর্ডিনেট সিস্টেম আমার বার করতে হবে। এটা তো বুঝতেই পারছি, যদি এটা এ হয় তাহলে এইটুকু হবে আমার A/2। তাহলে এই হাইটটা কত আমার বার করতে হবে। পাইথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পেয়ে যাব? এটা হচ্ছে এ, এটা হচ্ছে A/2, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী হবে? আমরা জানি A² = A/2 হোল স্কোয়ার, প্লাস আমি এটাকে ধরে নিচ্ছি কিছু একটা এক্স ধরে নে, তাহলে x²। তাহলে x² কী আসবে? A² মাইনাস A²/4 মানে হচ্ছে 3A²/4। তাহলে x আসবে আমার √3A/2। তার মানে আমার এই ডিস্টেন্সটার ভ্যালু হচ্ছে √3A/2। তাহলে এই কোঅর্ডিনেটটা হবে আমার A/2 √3A/2। তাহলে আমরা এখান থেকে কোঅর্ডিনেট সিস্টেমটা পেয়ে গেলাম, অর্থাৎ আমি তিনটে মাসেরই কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। অবভিয়াসলি এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে তিনটেরই আমি কোঅর্ডিনেট সিস্টেম পেয়ে গেছি। এবার আমি একটা একটা করে সেন্টার অফ মাসটা বের করে নেব। তাহলে একটা একটা করে সেন্টার অফ মাসটা বার করছি। তাহলে ফার্স্ট আমি এক্স অ্যাক্সিস বরাবর বার করছি। তাহলে আমি ফার্স্ট লিখছি RCM এক্স। তাহলে এক্সে কী হবে? M1 x1 প্লাস M2 x2 প্লাস M3 x3 বাই M1 প্লাস M2 প্লাস M3। তো M1 এর ভ্যালু বসছিল 1, x1 এর ভ্যালু ছিল 0, M2 ভ্যালু ছিল 2, x2 ভ্যালু হচ্ছে আমার ওখানে a, প্লাস M3 ভ্যালু ছিল 3, x এর ভ্যালু ছিল A/2। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3। তাহলে আমার এখানে আসছে 2a প্লাস 3A/2 বাই 6। তাহলে হচ্ছে 7a/12। এটা হয়ে গেল আমার RCM অ্যাকর্ডিং টু এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে পজিশন অফ দ্য বা কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে এটা কি হচ্ছে? দ্য পজিশন অফ CM অ্যালং এক্স অ্যাক্সিস। এবার তাহলে RCM অ্যাকর্ডিং টু ওয়াই বার করো, সিমি একই রকম ফর্মুলা হবে। তাহলে M1 y1 প্লাস M2 y2 প্লাস M3 y3 বাই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে M1 হচ্ছে 1, y1 হচ্ছে 0, M2 হচ্ছে 2, y2 0, কারণ এক্স অ্যাক্সিসের উপরেই ছিল। M3 হচ্ছে তার মানে 3, y অ্যাক্সিসের ভ্যালু ছিল √3A/2 বাই 6। তার মানে হচ্ছে 3 ইন্টু √3A/6 × 2, তো 3 দিয়ে গেলে 2, তার মানে এই কোঅর্ডিনেট আছে √3A/4। তাহলে এটা হচ্ছে কি? দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস অ্যালং ওয়াই অ্যাক্সিস। দ্য পজিশন অফ CM অ্যালং ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে দ্য কোঅর্ডিনেট সিস্টেম, দ্য কোঅর্ডিনেট অফ CM তাহলে কত হবে? অ্যাবাউট দ্য অরিজিন, সেটা হচ্ছে 7A/12 বাই √3A/4। ঠিক আছে, এবার তোরা নিজেরা একটা অঙ্ক ট্রাই করবি। এরকম একটা স্কোয়ার নে, স্কোয়ারের প্রত্যেকটা আর্ম লেন্থ A ধরে নে। মনে কর এখানে মাস 1 আছে M1, এখানে আছে M2, এখানে আছে M3, এখানে আছে M4। প্রত্যেকটা ভ্যালু ধরে নে। M1 হচ্ছে 1 কেজি, M2 হচ্ছে 2 কেজি, M3 হচ্ছে 3 and M4 = 4।
তাহলে ফাইন্ড দ্য সেম পজিশন অফ দ্য সেন্টার অফ মাস। এটা তোরা নিজেরা ট্রাই করবি। ফাইন্ড দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস। ওকে, অবভিয়াসলি অরিজিন অ্যাক্সিসটা ধরে এখানে একটা ওয়াই অ্যাক্সিস ধরে নে, এখানে একটা এক্স অ্যাক্সিস ধরে নিস, তাহলে তো অঙ্কটা সুবিধা হবে। আর যেখানে একটা অঙ্ক দিয়েছে, এরকম একটা টি শেপে মাস ডিস্ট্রিবিউশন আছে, যার এটা বলেছে 8 মিটার, এটা বলেছে 2 মিটার, ডেটা দেওয়া আছে। আমার বলেছে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস অ্যাবাউট দ্য পয়েন্ট ও, মানে আমার এখানে অরিজিন হিসেবে ও আছে, তো ও পয়েন্টের রেসপেক্টে আমার সেন্টার মাস বার করতে হবে। তো ফার্স্টে এই অঙ্কটা কী করবো, ফার্স্টে এখান থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে মোটামুটি এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ হচ্ছে। যদি রেক্ট্যাঙ্গেল শেপ হয় তাহলে আমরা জানি সেন্টার অফ মাস ডায়াগোনাল বরাবর এইখানে অ্যাপ্লাই হবে। তাহলে এটা হচ্ছে আমি পয়েন্ট দিলাম O1, O1টা হচ্ছে সেন্টার, একটা নাম দিয়ে দিই তাহলে সুবিধা হবে, ABCDEFGH। তাহলে O1, এই O1টা হচ্ছে সেন্টার অফ মাস অফ ABCDEFA। এই যে স্কোয়ারটা সেন্টার অফ মাস পয়েন্ট হচ্ছে O1, ঠিক আছে। আবার EDGHGE, এই যে লম্বা পার্টটা আছে এ সেন্টার অফ মাস হবে, তাহলে এদের ডায়াগ্রাম মানে মিডিল পয়েন্টে ধরলাম আমি O2, তাহলে O2টা হচ্ছে সেন্টার অফ মাস অফ দ্য EDHGE, এই পার্টটা সেন্টার অফ মাস হচ্ছে O2। তাহলে ফার্স্ট আমি এবার আমরা খুব ভালো করে জানি যদি এটা O1 হয়, এটা O2 হয়, তাহলে ওভারঅল সিস্টেমের সেন্টার অফ মাস বিটুইন দ্য পয়েন্ট O1 অ্যান্ড O2 কোথাও একটা লাই করবে, এবং সেটা মিডিল পয়েন্ট হবে যদি ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন থাকে। তাহলে কোথায় হবে এক্স্যাক্টলি আমি জানি না, আমি ধরে নিলাম এটা সেন্টার অফ মাস হয়েছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি যেটা বার করব, মাস, এটা ফার্স্টে দেবো, লেট মাস পার ইউনিট এরিয়া এই সিগমা। তাহলে M1 হচ্ছে আমার মাস অফ দি পার্ট ABCDEFA। তাহলে এখানে কত হবে, 8 × 2 × সিগমা, তাহলে হচ্ছে 16 সিগমা। আর M2টা হচ্ছে তাহলে মাস অফ দ্য পার্ট EDHGE, তাহলে এখানে কত হবে 6 × 2 × সিগমা, তাহলে হচ্ছে 12 সিগমা হয়ে গেল। তাহলে এখন আমার বার করতে হবে, এবার দেখ আমার বলেছে অ্যাবাউট দ্য পয়েন্ট ও পয়েন্টের রেসপেক্টে বার করতে বলেছে। তাহলে ও পয়েন্টের রেসপেক্টে যদি বার করতে হয়, তাহলে এটা যদি 2 হয় তাহলে এইটুকু পার্ট কত হবে, এইটুকু পার্ট হবে 1। তার মানে কী পেয়েছি, O1, এটা হচ্ছে আমার 1 মিটার, সরি সেন্টিমিটার, মিটার। এবার দেখ এইটুকু যদি 6 হয় তাহলে এইটুকু পার্ট হচ্ছে আমার 3 মিটার, আর এইটুকু পার্ট হচ্ছে আমার 2 মিটার। তাহলে এইটুকু পার্ট হচ্ছে আমার 2, তাহলে O2 আমার কত আসছে 5 মিটার, ঠিক ক্লিয়ার। তাহলে সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম, দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস of the system about the point O কত হচ্ছে M1 O1 প্লাস M2 O2 বাই M1 প্লাস M2, সেটা তাহলে কত হচ্ছে M1 এর ভ্যালু কত পেয়েছি আমি 16 সিগমা, O1 এর ভ্যালু পেয়েছি আমি 1, M2 এর ভ্যালু পেয়েছি 12 সিগমা, এর ভ্যালু পেয়েছি 5 বাই 16 সিগমা প্লাস 12 সিগমা। তাহলে দেখ এদিকে হচ্ছে 16 সিগমা, এদিকে হচ্ছে 60 সিগমা বাই
38 সিগমা 28, তাহলে কত আসছে? দুটো যোগ করলে 76 সিগমা বাই 28 সিগমা, সিগমা সিগমা কাট, দুটোকে ভাগ করে যেটা আসে সেটা উত্তর। ক্যালকুলেটর করে দেখ 2.71 মিটার। তাহলে এটা হয়ে গেল আমার পজিশন অফ দ্য সেন্টার অফ মাস অ্যাবাউট দ্য পয়েন্ট ও ফর দিস কাইন্ড অফ মাস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, নেক্সট একটা অঙ্ক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা বলে দিয়েছে, প্রথমে একটা 28 সেন্টিমিটার রেডিয়াস একটা সার্কুলার ডিস্ক আছে, সেই সার্কুলার ডিস্কটার সেন্টার অফ মাস পয়েন্ট আছে ও। এবার আমি সেই সার্কুলার ডিস্ক থেকে 21 সেন্টিমিটার রেডিয়াস একটা সার্কুলার ডিস্ক কেটে বের করে নিচ্ছি, মাস রিমুভ করে নিচ্ছি। যদি আমি 21 সেন্টিমিটার রেডিয়াস একটা মাস রিমুভ করে নিই, তাহলে আমার রিমেনিং যে মাসটা পড়ে থাকছে তার সেন্টার অফ মাসের পজিশন কত বার করতে হবে, বা আর যে অঙ্কটা ম্যাক্সিমাম আছে যে আমার এইখান যে সেই সেন্টার অফ মাসের পজিশন ধরলাম O2, তাহলে এইখান থেকে যে O2 শিফট করলো এই শিফটের ভ্যালুটা কত। আমি মাসটা কেটে নেওয়ার জন্য আমার সেন্টার অফ মাস পয়েন্টটা ও পয়েন্ট থেকে O2 পয়েন্টে শিফট করে নিয়ে গেছে, সেই জন্য এই O2 থেকে ও কতটা শিফট হয়েছে সেইটা আমার এখন বার করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি অঙ্কটা যেভাবে করব, ফার্স্ট আমায় বার করতে হবে যে মাস কতটা রিমুভ করা হয়েছে, সেটাকে আমার ফার্স্ট বার করতে হবে। তাহলে ধরে নিচ্ছি ফার্স্ট ক্ষেত্রে লেট মাস পার ইউনিট এরিয়া ইজ এম। তাহলে বিফোর কাট, আমি কাট যখন করি তাহলে টোটাল মাস কত হচ্ছে অফ দ্য ডিস্ক, ধরলাম ক্যাপিটাল এম, সেটা কত হবে পাই আর স্কোয়ার, পাই ইন্টু 28 আর স্কোয়ার ইন্টু এম, সেটা যা আসবে। আচ্ছা, এবার যে পার্টটা কেটে নিয়েছি সেই পার্টটার মাস কত হবে, তাহলে মাস অফ দ্য কাট আউট পার্ট, শুনলাম সেটাকে আমি এম ওয়ান ধরেছি, তাহলে পাই ইন্টু 21 স্কোয়ার ইন্টু এম। তাহলে যে পার্টটা কেটে নিয়েছি সেই পার্টটার মাস হলো, তাহলে মাস রিমেনিং পার্ট, তাহলে মাস অফ দ্য রিমেনিং পার্ট কত হবে, ধরলাম সেটাকে M2, সেটা হলে হবে পাই, ওরকম বার করবো না, এটা টোটাল মাস এম, তার থেকে M1 বাদ দিয়ে দেবো, তার মানে হচ্ছে পাই 28 স্কোয়ার এম মাইনাস পাই 21 স্কোয়ার ইন্টু এম। পাই আর এম কমন নিয়ে নিলাম, তাহলে 28 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে 343 পাই এম। ঠিক আছে, যখন তোরা জয়েন্টে ক্যালকুলেটার পাবি না, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভেঙে নিবি, তাহলে গুণ করতে তোদের সুবিধা হবে। 49 ইন্টু 7, তাহলে দেখবি 343 সহজে চলে আসবে। তাহলে আমি এটা পেয়ে গেলাম মাস অফ দ্য রিমেনিং পার্ট। ঠিক আছে, এবার আমার বার করতে হবে যে আমার কতটা শিফট হয়েছে। ঠিক আছে, এবার দেখ, যদি সেন্টার অফ মাস পয়েন্ট ও হয়, তাহলে মুভমেন্ট অ্যাবাউট দ্য O2 ইজ মাস্ট বি ইকুয়াল টু মুভমেন্ট অ্যাবাউট দ্য O1। কী বলতে চাইছি দেখ, যদি আমার পুরো বডিটা সেন্টার অফ মাস ও পয়েন্ট হয়, তাহলে আমি যদি ও পয়েন্টের রেসপেক্টে কিছু মানে মুভমেন্ট অফ ইনার্শিয়া বা মুভমেন্টস বার করতে চাই, মনে কর আমরা O2 দিয়ে একটা ফোর্স অ্যাড করছি, O1 দিয়ে একটা ফোর্স অ্যাড করছি। যদি এখন এটা আমার সেন্টার অফ মাস হয়, তাহলে এইখান দিয়েও যা অ্যান্টি ক্লকওয়াইজ হবে এখান দিয়েও ক্লকওয়াইজ সেম হবে, আদারওয়াইজ সিস্টেমটি ইকুইলিব্রিয়ামে থাকবে না। কাইন্ড অফ সেন্টার অফ গ্র্যাভিটি কনসেপ্টের মতন ভাব জিনিসটা, তাহলে ইজি হবে। তাহলে কী হবে, এই ও পয়েন্টের রেসপেক্টে O2 পয়েন্টের মুভমেন্টস, ও পয়েন্টের রেসপেক্টে O1 পয়েন্টের মুভমেন্ট সেম হবে। ঠিক আছে, আরেকবার বলছি, যদি জিনিসটাকে সেন্টার অফ গ্র্যাভিটির মতন ভাবিস, তাহলে কি হবে, যদি ও পয়েন্টটা আমার সেন্টার অফ গ্র্যাভিটি হয়, তাহলে O1 পয়েন্ট দিয়ে যা মুভমেন্টস অ্যাক্ট করবে, O2 পয়েন্ট দিয়ে যা মুভমেন্টস অ্যাক্ট করবে সেটা ইকুয়াল হবে।
এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব টু ফাইন্ড দ্য শিফট অফ সেন্টার অফ মাস। তাহলে কি হবে, মুভমেন্ট অফ m1 about O equal to movement of m2 about O। তাহলে m1 মুভমেন্ট কত হবে আমার, m1 ইন্টু O1 প্লাস এখানে হবে m2 ইন্টু O2। এবার আমি বার করতে চাইছি O2, তাহলে আমার ফর্মুলা হয়ে যাবে m ইন্টু O1 বাই m2। তাহলে O2 m1 এর ভ্যালু আমরা পেয়ে গেছি 21 স্কোয়ার ইন্টু পাই ইন্টু m। O1 মানে কত, O1 মানে হচ্ছে 20 মাইনাস O1 মানে হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ইন্টু 7, আর m2 কত পেয়েছিলাম 343 পাই m। তাহলে 343 পাই m কেটে গেল, 7 দিয়ে এটাকে কাটলে আসে 49। তাহলে O2 ইকুয়াল টু আসবে 21 ইন্টু 21 বাই 49। 7 দিয়ে কাটলে 3 7 21, 3 7 21 মানে হচ্ছে 3 3 9। তাহলে আমার শিফট কত হবে 9 সেন্টিমিটার। তার মানে দ্য শিফট অফ দ্য সেন্টার মাস ইজ 9 সেন্টিমিটার। ঠিক আছে, মেনলি 3টে টাইপের অঙ্ক, আরেকটা টাইপ আছে সেই টাইপের অঙ্কটাও বলছি। তো যখন এরকম হলো তোরা একটা এরকম অঙ্ক ট্রাই কর। মনে করি এরকম স্কোয়ার আছে, স্কোয়ারের এখন 4টে টুকরো আছে। ঠিক আছে, প্রত্যেকটার তোর দ্বারা প্রত্যেকটার লেন্থ এ ধরে নিই, মাস ঠিক আছে চাপ নেই, প্রত্যেকটা লেন্থ এ ধরে নে। এইখান থেকে এই সেটেড পার্টটা কেটে বাদ দেওয়া হয়েছে, the shaded part is removed। Then find the shift of the center of mass। এক, এটা 2 কর, আর 1 হচ্ছে find the position of the new center of mass। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস ধরে নিবি, লেট মাস পার ইউনিট এরিয়া ইজ m। ঠিক আছে, এটা মাস পার ইউনিট এরিয়াটা ধরে নিবি, তাহলে তোদের অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেক রকমভাবে সেন্টার অফ মাস বার করা যায়, সেই প্রসিডিওরটা আসছি। তো অঙ্কটা হচ্ছে এরকম, একটা রড আছে যার লেন্থ হচ্ছে m, এই যার লেন্থ হচ্ছে l, একটা পয়েন্ট আছে ও পয়েন্টের রেসপেক্টে আমার সেন্টার অফ মাসটা বার করতে হবে। আর এটা বলে দিচ্ছি কি টোটাল মাস হচ্ছে m। তাহলে ফার্স্ট যেটা বার করতে হবে, মাস পার ইউনিট লেন্থ কত হচ্ছে, টোটাল মাস m, টোটাল লেন্থ l, তাহলে মাস পার ইউনিট লেন্থ হচ্ছে l। এবার আমি এখানে একটা dx এলিমেন্ট কনসিডার করছি, যে ডিএক্স এলিমেন্টটা এক্স পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে। ঠিক আছে, তাহলে মাস অফ দ্য ডিএক্স এলিমেন্ট কত হবে, mass of the small element dx is dm, which is equal to m by l into dx unitary method।
পার ইউনিট লেন্থে যদি মাস এম বাই এল হয় তাহলে ডিএক্স লেন্থের মাস হবে এম বাই এল ইন্টু ডিএক্স। তাহলে দেন the center of mass of the system, the cm of the rod about the point O কত হবে 1/m ইন্টিগ্রেশন x ইন্টু dm 0 to l, কারণ আমি ধরে নিচ্ছি অ্যাক্সিসটা এখান থেকেই পাস করছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 0, এই পয়েন্ট হয়ে যাচ্ছে আমার এল, মাসটা আছে আমার এক্স অ্যাক্সিস বরাবর 1 ডেই, সেই জন্য আমি 0 to l। যদি 2D হতো তাহলে আমার এখানে আরেকটা ওয়াই অ্যাক্সিস কনসিডার করতে হতো। ঠিক আছে, তাহলে দেখ 1/m 0 to l x m/l ইন্টু ডিএক্স। অবভিয়াসলি m/l কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ইন্টু এক্স ইন্টু ডিএক্স। এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যেখানে n হচ্ছে ফর্মুলা ভ্যালু অফ দ্য পাওয়ার। তাহলে mm কেটে গেল, তাহলে 1/l, এটা ইন্টিগ্রেশন করলে আসবে x²/2 0 to l। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, তাহলে আসবে l²/2 মাইনাস 0²/2। তো বাদ দে, তাহলে হচ্ছে 1/l ইন্টু l²/2, তাহলে l কেটে গেল, তাহলে l/2। তাহলে পজিশন অফ দ্য সেন্টার অফ মাস অ্যাবাউট দ্য ও কত আসছে, এইখান থেকে l/2 ডিস্টেন্স দূরত্বে আমার সেন্টার মাস পজিশনটা লাই করছে। তাহলে আমি কি লিখব, দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস about the point O is l/2। ঠিক আছে, তো এই অঙ্কটা মানে এই ফর্মুলাটাও খেয়াল রাখবি যে এরকমভাবে লেখা যায়। অ্যাকচুয়ালি ফর্মুলাটা মানে এসছে ওই জায়গার থেকেই। আমরা দেখ খেয়াল কর, আর ইকুয়াল টু লিখলাম m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2। তাহলে এইটা কী হচ্ছে টোটাল মাস, তাহলে আমি এটাকে লিখতে পারি 1/m। এবার m1x1 এটাই আসছে আমার মাস ইন্টু ডিস্টেন্স, সেই জন্য এখানে আগে ডিস্টেন্স নিচ্ছি এক্স, আর যেটুকু পার্ট নিচ্ছি এই হ্যাঁ যেটুকু মাস নিচ্ছি ডিএম, ইন্টিগ্রেশন এক্স টু এক্স এম ডিএম। এবার এখানে কী হবে, স্টার্টিং পয়েন্ট আর লোয়ার লিমিট এল এল, আর এখানে হবে হায়ার লিমিট এইচ এল। তাহলে কিন্তু এই ফর্মুলাটা কিন্তু ইকুইভ্যালেন্ট, আর আলাদা ফর্মুলা নয়। ঠিক আছে, যখন কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এই ফর্মুলাটা হচ্ছে ফর কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন। আর যখন ডিসক্রিট মাস ডিস্ট্রিবিউশন থাকবে, অর্থাৎ মাস পার্টিকেল হিসেবে থাকবে, যখন আমরা সেপারেট কোঅর্ডিনেট সিস্টেম পেয়ে যাব, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে খেয়াল রাখিস, এটা হচ্ছে কিন্তু ডিসক্রিট আর সেপারেট মাস পার্টিকেলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে যখন কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন থাকবে তখন কিন্তু আমরা ইন্টিগ্রেশন ফর্মুলাটা ইউজ করি।